আইপিএল এর এবারের আসরে বেশ কিছু নতুন অধিনায়ক দেখা যাবে, আবার অনেকে আগের দায়িত্বেই বহাল আছেন। তরুণ প্রতিভাবান ক্রিকেটার থেকে শুরু করে অভিজ্ঞদের উপর ভরসা রেখেছে আইপিএল এর এবারের আসরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। এবারের অধিনায়কের তালিকা রয়েছেন একমাত্র বিদেশিও। চলুন দেখে নেওয়া যাক 2025 আইপিএল এ কোন দলকে নেতৃত্ব দিচ্ছেন কারা। চেন্নাই সুপার কিংসে ঋতুরাজ গায়কোয়াড়। গত মৌসুমেও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছেন তিনি। মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজাদের মতো অভিজ্ঞদের দলে রেখেই তাকে অধিনায়ক করা হয়েছে। তার ব্যাটিং সামর্থ্যের পাশাপাশি নেতৃত্বের দক্ষতার উপর আস্থা রেখেছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। কলকাতা নাইট রাইডার্সের অজিঙ্কা রাহানেকে আইপিএল এর নিলামের দ্বিতীয় দিনে মাত্র 1.5 কোটি রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। প্রথমে তাকে দলের ব্যাকআপ ক্রিকেটার হিসেবে ভাবা হলেও শেষ পর্যন্ত তাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। তার অভিজ্ঞতা ও ঠান্ডা মস্তিষ্কের কারণে কলকাতা এই সিদ্ধান্ত নিয়েছে। লখনৌ সুপার জায়ান্টসের ঋষভ পান্থ। দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করা ঋষভ পান্থ এবার নতুন দলে যোগ দিয়েছেন। লখনৌ সুপার জায়ান্টস তাকে ব্যাটসম্যানের পাশাপাশি অধিনায়ক হিসেবেও বিবেচনা করেছে, তাই নিলামে 27 কোটি রুপি ব্যয় করে তাকে দলে নিয়েছে তারা। গুজরাট টাইটান্সের শুভমান গিল। 2024 সালে গুজরাটে দায়িত্ব পান শুভমান। এরপর থেকে তার নেতৃত্বে দল ভালো পারফর্ম করছে। জাতীয় দলে ওয়ানডে সহ অধিনায়ক হওয়ায় গুজরাটও তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে অধিনায়কত্ব দিয়ে রেখেছে, তাই এবার তার নেতৃত্বে কোনো পরিবর্তন আসেনি। মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়া। গুজরাট টাইটান্স ছেড়ে গত মৌসুমে মুম্বাইতে ফেরেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মাকে সরিয়ে তাকে অধিনায়ক করা হয়, যা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। তবে দল তাকে নিয়েই পরিকল্পনা করছে এবং এবারের আসরেও মুম্বাইয়ের নেতৃত্ব দিবেন হার্দিক। পাঞ্জাব কিংসের শ্রেয়াস আইয়ার। গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা এনে দিয়েছিলেন শ্রেয়াস, তবে কলকাতা তাকে এবার দলে রাখেনি। এবার পাঞ্জাব কিংস তাকে 26 কোটি 75 লাখ রুপিতে দলে নিয়েছে, সাথে অধিনায়কত্বের দায়িত্বও দিয়েছে। দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল। পূর্বে দিল্লি ক্যাপিটালসের সহ অধিনায়ক ছিলেন অক্ষর প্যাটেল। গত আইপিএল এ ঋষভ পান্থ এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় অধিনায়কত্বের স্বাদ পেয়েছিলেন তিনি। এবার তাকে স্থায়ী অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের প্যাট কামিন্স। এবারের আইপিএল এর একমাত্র বিদেশি অধিনায়ক হলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক গতবার সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে তুলেছিলেন। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় দল, তাই এবারও তিনি নেতৃত্বে থাকছেন। রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। 2013 সালে প্রথমবার রাজস্থানের হয়ে খেলা সঞ্জু স্যামসন 2021 সাল থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। রাজস্থান ফ্র্যাঞ্চাইজি তার উপর আস্থা রেখেছে, তাই অধিনায়কত্বে কোনো পরিবর্তন আনেনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাতিদার। এবারের আইপিএল এ সবচেয়ে বড় চমক হলো রজত পাতিদারের অধিনায়কত্ব। ভারতের ক্রিকেটে খুব বেশি আলোচনায় না থাকা এই ব্যাটসম্যান এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব দিবেন। তার অধীনে খেলবেন বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার ও লিয়াম লিভিংস্টোনের মতো তারকা ক্রিকেটাররা।